বন্ধুরা, প্রাচীন যুগে আদম মানুষ কিভাবে থাকতো, ডাইনোসররা কিভাবে আমাদের এই পৃথিবীতে আসলো, কিভাবে ধ্বংস হলো পৃথিবী থেকে, বিজ্ঞান ও বিভিন্ন প্রযুক্তি আশ্চর্য সব জিনিস দেখতে হলে চলে আসতে হবে আমাদের এই ভারতবর্ষের এক অন্যতম পার্ক সিটি অফ জয়ে আসতে হবে, যার নাম কলকাতা। আর এর মধ্যেই অবশিষ্ট সায়েন্স সিটি। আর হ্যাঁ, ভিতরে কত টাকা টিকিট, বাইরের খাবার অ্যালাউ আছে কি না, ফ্যামিলির সাথে আসতে গেলে সব রকম জিনিসপত্র সব, তারপরে কত রকম শো আছে সায়েন্স নিয়ে, 3D শো, সব কিছু তোমাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। আর ভারতবর্ষের কত রকম মিসাইল আছে, আর এই মিসাইলগুলো বিভিন্ন রকম জিনিস, তারপরে ভিডিওর আরও অনেক কিছু এর মধ্যে আমরা দেখাবো প্রাচীন যুগের। আর হ্যাঁ, ভিডিওর লাস্টে একটা দারুণ একটা শো আছে। আশা করি তোমরা এই ভিডিওটি খুবই ভালো লাগবে, তোমরা অবশ্যই দেখতে থাকো। আর এই ভিডিওটি একটু বড় হতে চলেছে, তাই স্কিপ না করে তোমরা ভিডিওটি দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি আমরা সায়েন্স সিটি। আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গেছি, সবাইকে জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালোভাবে কাটাবে এই নিউ ইয়ারটায়, কারণ নতুন একটা বছর শুরু হচ্ছে। নতুন বছরে সবাই ঠিকভাবে থাকবে, সাবধানে থাকবে, আর সবাই খুব এনজয় করো, কিন্তু সাবধানে এনজয় করবে। তো চলো, আমরা ঢুকেছি একবারে মেন গেট থেকে, সোজা চলে যাচ্ছি আর একটা ভিতরে একটা গেটের দিকে। আর সামনেই দেখতে পাচ্ছ কি সুন্দর জল পড়ছে, যে এটি হলো একটা বিজ্ঞানের একটা অন্যতম জিনিস। আর এই সায়েন্স সিটিটা হয়েছিল দুরকম পার্টে, একটা হয়েছিল 1996 সালে, আরেকটি হয়েছিল 1997 সালে। আর এই ভিতরের টিকিট কাউন্টারটা 3-4 রকমের ভাগ আছে। যদি তোমরা ফ্যামিলি ট্রিপ করতে চাও তাহলে কম্বো নিলে সবচেয়ে বেস্ট হবে, কারণ কম্বো একবারে টিকিটটা দিয়ে দেবে, মানে সব কটা টিকিট একসাথে দিয়ে দেবে। এটির প্রাইস মূল্য হলো 330 টাকা। আর যদি তোমরা রোপে নাও তাহলে 75 রুপিস পড়বে। আর যদি নর্মাল টিকিট নাও, যে রোপের ছাড়া, তাহলে 70 টাকা করে পড়বে। আর দেখতে পাচ্ছ টিকিটের পুরো লিস্টটা আমি তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর আমাদের দেখতে পাচ্ছ টিকিট দিক করেছে, আর এখানে ইউপিআইয়ের ব্যবস্থা আছে। আর সব রকম টিকিট আলাদা আলাদা করে এখানে দেবে, মানে একটা টিকিটের মধ্যে সব থাকবে না, আলাদা আলাদা পার্ট করে এখানে দেবে। আর এই টিকিটের উপরেই লেখা আছে যে কটা শো, কোন শো, ডার্ক রাইড বা যে যে শোগুলো কম্বোর মধ্যে পড়েছে দেখতে পাচ্ছ, সেই টিকিটগুলোই আমরা পেয়েছি। আর টাইমিংটাও এর মধ্যেই দিয়ে দিয়েছে। স্পেস থিয়েটার একটা, টাইম মেশিন কন্টিনিউ। এখন কটা বাজে? এখন 12:07। এখন কোনটা হবে? এখন টাইম মেশিনে যদি খুব বেশি লাইন থাকে, লাইন ছেড়ে আগে। এই রবীন্দ্রনাথ টেগরের যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সামনের থেকে আলাদা পুরোপুরি, কিন্তু সাইডটা আলাদা রকম। আর এই ভিতরে আরও বিভিন্ন রকম রোপে বা বিভিন্ন রকম দিয়ে তোমরা ঢুকতে পারো। আর ভিতরের মাঠটা তো খুবই সুন্দর আর খুবই দারুণ। আর এখানে আসতে গেলে একটু টাইম নিয়ে আসবে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবারে আমরা যাব টাইম মেশিন দেখতে। এই পার্কের ভিতরেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে। যদি কোনো শরীর খারাপ বা কোনো কিছু হয়ে গেলে সঙ্গে সঙ্গে এখানে এসে ট্রিটমেন্ট করলে তারা করে দেয়। আর ভিতরে ফুলের গার্ডেন, আরও বিভিন্ন রকম মিসাইল পার্ক, আরও মানে বড় বড় মিসাইল, আমাদের ইন্ডিয়ার সেই মিসাইলগুলো এখানে দেখানো হয়েছে। আর এখানকার সবচেয়ে বড় একটা আশ্চর্যজনক জিনিস আছে, যেটি মিসাইল ম্যান নামে পরিচিত, সেই এপিজে আব্দুল কালাম স্যারের ছবিটা, মানে মূর্তিটা আছে। আর দেখতে পাচ্ছ দূর থেকে যে রোপেগুলো আসছে যাচ্ছে এরকম। আর মাঠটা দেখতে পাচ্ছ কত ভিড়। আর আমরাও চলে এসেছি এখানে 3D শো দেখতে। আর এখানে 3টে শো হয়, 3D আরও বিভিন্ন রকম শো হয়, 3 রকম শো হয়। আর দেখতে দেখতেই দেখতে পাচ্ছি একটা মহাকাশ স্টেশন। আর তারপরেই
প্ল্যান করছে সেটির এখানে ভিডিও প্রজেক্টরে শো করে দেখাচ্ছে। আমরাও খুবই ভালো লাগছিল, আমরা ইউটিউবেও দেখেছি, জিনিসটা সায়েন্সের মাধ্যমে খুবই ভালো লাগছিল যে এই প্ল্যানটা। আমরাও এটা দিতে থাকলাম। আর এর ভিতরেই, এই ফ্লোরের ভিতরেই যে সায়েন্স সিটির পুরো বিল্ডিংটাই আছে, দেখতে পাচ্ছ। আর এইটি হলো ইভলিউশন, মানে হিউম্যান ইভলিউশন, এটা আমরা তোমাদেরকে শোতে দেখাবো, অবশ্যই দেখাবো। আর এটা হলো অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামে আগে এখানে ডার্ক রাইডের অনেক কিছু থাকতো, সেটাই এখানে আমরা যাবো। টাইম মেশিনের ভিতরে, আর টিকিটও আমরা কেটে নিয়েছিলাম 80 টাকা, আর যদি নর্মালি কাটটাও একটু বেশি নেবে। আর এই যে টাইম মেশিনের ভিতরে শো হচ্ছে, আমরা 3D চশমা দিয়ে নিয়ে নিলাম দুটোই, আর নিয়ে আমরা ভিতরে এন্ট্রি করলাম। আর লাইনটা অনেক বড় ছিল। আর ভিতরে দেখাচ্ছে চায়নার জায়গাটা, আমরা চীনের প্রাচীরে উঠে গেছি। আর দেখতে পাচ্ছ খুবই সুন্দর ভিতরটা, যেটা 3D চশমা দেখলে পুরোটা সামনে মনে হবে। তো এই শোটা তোমরা দেখতে থাকো, আর কত সুন্দর লাগবে এটা তোমরা দেখো। আর এটা আমরা মানে ফোনে যতটা তুমি দেখছো, সামনে থাকলে তোমাদের আরও সুন্দর লাগবে। এই ও হচ্ছে চোখের কাজে চলে এটাই সুন্দর না? আমরা টাইম মেশিন থেকে বেরিয়ে আমরা আরও সায়েন্সের কিছু দেখতে থাকছি। আর আমরা এবারে চলে এসেছি কাঁচের ভ্যাবাচাকার মধ্যে। মানে আমরা ভিতরে ঢুকে আর রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না, সে সবাই এই রকম ভ্যাবাচাকার মধ্যে পড়ে গেছে। আর ভিতরে আমরা আরও ভিতরে ঢুকে গেছি, যে কোন দিকে রাস্তা, কিভাবে যাব, কোনো কিছুই কেউ বুঝতে পারছে না। তার মধ্যে আমাদের কয়েকটা ছোটো ছোটো ভাইরা ছিল, তারাও খুঁজছে যে কোন দিকে আমরা যাব, কোন দিকে থেকে কীভাবে বেরোবো। খুবই সুন্দর লাগছে। আর এখানে পুরোটাই কাঁচ দিয়ে করা, আর এইখানে বিভিন্ন রকম কাঁচের জিনিস, কাঁচের 3D, কাঁচের মানে আয়নার মাধ্যমে অনেক কিছু এখানে সায়েন্স যে প্রযুক্তি কাঁচ লাগিয়ে যেগুলো করেছে সেগুলোই। লাস্ট পর্যন্ত আমরা আস্তে আস্তে খুঁজছি যে আমরা কিভাবে এর মধ্যে থেকে বেরোবো, কারণ আমাদের নেক্সট শো, আমাদের টাইমিং আছে সেখানে। অবশেষে আমরা বার হতে পেরেছি, আর বেরিয়েই দেখছি একটা অবিকল অন্যরকম একটা কাঁচের যেটা মানে আয়না লাগানো, যেটা আমরা সামনে দাঁড়ালে অন্যরকম চিত্র সেখানে শো হচ্ছে। দেখতে পাচ্ছ আমি যে সামনে দাঁড়িয়ে আছি, পিছনে আমার মুখটা দেখা যাচ্ছে না। মানে কাঁচ দিয়ে যে সায়েন্স লাগিয়েছে অন্যরকম একটা লাগছে। এই জন্য এই জায়গাটার নাম হয়েছে সায়েন্স সিটি। আমি লম্বা, একটা কাঁচে দেখাচ্ছে আমি লম্বা, একটা কাঁচে দেখাচ্ছে আমি বেটে, মানে হাইটের শট। দেখতে পাচ্ছ এটাতে কত হাইট শট আছে। আবার আরেকটা কাঁচ সামনে গেলে দেখতে পাবে কতটা লম্বা। মানে সত্যি কথা যে বিজ্ঞান যে কতটা উন্নত, কিভাবে কি করতে হয় সেটা দেখলে বুঝতে পারবে। আর এইটা লাইটের চোখ ধাঁধানো জিনিস, যে ভিতরে একটা লাইট দিয়ে যে কত রকম লাইট করেছে সেটাই দেখতে দেখতে আমাদের টাইমও হয়ে গেছিলো 3D শো। আর এই 3D শোতে দেখাবো
পুরো মহাকাশে জিনিসগুলো, ভাইজ্যাক যে জিনিসটা সেইটা। তো চলো ভিডিওটি দেখতে থাকবে। আর কেমন হয়েছে, কারণ এটা হলো 3D শো। 3D শোয়ে তোমরা বুঝতে পারবে না যে ফোনে কিভাবে বোঝাচ্ছে। তো সেই ভিডিওটি আমরা তোমাদের কাছে তুলে ধরেছি। তো ভিডিওটি এইটা তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে প্লিজ কমেন্ট বক্সে আমাদেরকে বলবে। এই এখানটায় और आज हम अपने ग्रह से कितनी दूर तक निकल आए हैं। साल 1961 किसी मानव को पहली बार अंतरिक्ष की कक्षा में प्रक्षेपित किया गया था। अगले साल मेरिनर 2 यान अपनी यात्रा पर निकला और पृथ्वी को पीछे छोड़ते हुए जा पहुंचा हमारे निकटतम ग्रह शुक्र तक। अब तक कुल 10 मेरिनर यान मंगल, शुक्र और बुध की यात्रा पर जा चुके हैं। कुछ लोग निराश था बृहस्पति और शनि, लेकिन ऐसे दूर के लक्ष्य कठिन चुनौतियां लेकर आए। आखिर कैसे वॉयेजर पृथ्वी से अरबों किलोमीटर दूर के गैस पिंडों को पार कर पाए? उनका साथ दिया किस रहे थे? अगले 176 सालों तक वे फिर से उस सुविधाजनक सीधी रेखा में नहीं आएंगे। ये बिल्कुल सही समय था। We have ignition and we have liftoff. We have liftoff of the Titan Centaur carrying the first of 2 Voyager spacecraft. वॉयेजर 2 को अमेरिका के फ्लोरिडा के केप कैनवेरल से लॉन्च किया गया। अंतरिक्ष यान के कैमरों ने विशालकाय गैस पिंड की तस्वीर। लगभग 2 सदियों तक खगोलविद बृहस्पति के विशाल वॉयेजर द्वारा बृहस्पति के अवलोकन से कई आश्चर्यजनक तथ्य सामने आए। 1000 किलोमीटर से अधिक लंबी बिजली का कड़कना और ध्रुवों पर रंगों की छटाएं बिखरी पड़ी हैं। ये अपेक्षाकृत युवा है और यहाँ निम्न दबाव के क्षेत्र हैं। यहाँ के पहाड़ शाबाश है भी ना होई। वॉयेजर के थे विशाल ग्रह को घेरने वाले अरबों बर्फ के टुकड़े थे, छोटे कण से लेकर मुट्ठी के आकार के टुकड़े। वहाँ कई खड़ी चट्टानें हैं, लंबी खाइयां और दरारें भी हैं। वॉयेजर 2 ने ग्रह के अत्यधिक गुरुत्वाकर्षण এই 3D শোটা তোমরা যদি সামনে থাকো তাহলে আর অনেক কিছু জিনিস এর ভিতরে জানতে পারবে। আর এই ডিশটি লাস্ট পর্যন্ত যদি এলিয়ান থাকে তাহলেই এরা দেখতে পাবে। আর তারপরে শো শেষ হওয়ার পরে আমরা চলে আসলাম ইন্ডিয়ান ইন স্পেসে। আর এখানে রকেট আরও বিভিন্ন রকম জিনিসগুলো আছে, খুবই সুন্দর লাগছিল এই জিনিসগুলো। আর তার মধ্যে অনন্ত কূপ বলে একটা জায়গা আমরা দেখতে পেলাম, যে এই ভিতরে সায়েন্সের অনেক কিছু আশ্চর্যজনক জিনিসগুলো আমরা দেখতে থাকছিলাম, যে কিভাবে সায়েন্স প্রযুক্তি দিয়ে কাজ করা হয়। এটা দেখতে পাচ্ছ, যেমন এখানে যে প্যাটেলটা ঘোরালে বলটা আস্তে আস্তে উপরে উঠবে। এটা খুবই সুন্দর একটা সায়েন্স, যেটা আমরা হাওয়ার মাধ্যমে যে প্যাটেলটা ঘোরালে হাওয়া দিয়ে উপরে উঠে যায়। এটা দৃশ্যমান আলো, এখানে হাত দিলে যে আলোটা বোঝা যাবে, আর তার থেকে ছেড়ে গেলে হাত চলে যাবে। তার মধ্যেই বাইরে দেখলাম আমরা আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। এটা কলকাতার মধ্যেই এইখানেই অবস্থিত, আর এর মূল্য 25 টাকা। তার মধ্যে আমাদের আরেকটা শো চালু হয়ে গেল, প্যানোরামা অন হিউম্যান এভলিউশন। তো চলো, এই ভিডিওটি খুবই সুন্দর হবে, কারণ এইখানে আমাদের আদিম যুগে আমরা কিভাবে ছিলাম, কিভাবে আমরা খেতে শিখলাম, কিভাবে আগুন জ্বালাতে শিখলাম, কিভাবে আমরা শিকার করতে শিখলাম, সব কিছু এর মধ্যে বোঝানোর চেষ্টা করেছি। वो भी 2 पैरों पर बदलने लगी और खुले पैमाने में और भी
ताकि उनका इस्तेमाल हड्डी तोड़ने के साथ साथ उन्हें पसीने आने लगे, क्योंकि उनमें अन्य जानवरों की तुलना में ज्यादा ग्रंथियां थी। कुछ मामूली औजारों की जगह हाथ की कुल्हाड़ियों ने ले ली। वे पत्थर की नुकीली नोक और धारदार चाकू बनाना जान गए और शायद लकड़ी के भाले एवोल्यूशन यानी भाषा में बातचीत करते थे। और सबसे महत्वपूर्ण बात ये कि उन्होंने आग जलाना और उसका इस्तेमाल करना सीख लिया था। हमारे पास कि उनकी उम्र लंबी भी हुआ करती थी, बलपूर्वक रह सकते थे। लगभग 7,000 साल पहले अफ्रीका में विकसित एक नई प्रजाति बाहर फैलने लगी। ये पहले आधुनिक मानव थे जिन्हें हम होमो सैपियंस कहते हैं। कुछ समय तक ये विभिन्न प्रजातियां उन्होंने हैंडल युक्त औजार, बेहतर भाले, छेद वाली सुई, आंखों और कृषि और पालतू जानवरों के साथ बसा हुआ मानव समुदाय। इस समय से हमें मिट्टी के बर्तनों के सबूत मिले हैं जो खाना पकाने और उसे रखने के लिए इस्तेमाल होते थे। बिल्कुल वैसे ही हमें सबूत मिले बुनी हुई टोकरियों के। कुछ सालों तक हमारे पूर्वजों की आबादी 10 लाख से भी कम थी। होमो सैपियंस के आने से ये सब बदल गया है। हम दुनिया के हर कोने में फैल गए। শো শেষ হওয়ার পরে আমরা আরেকটা সায়েন্সের জায়গায় চলে আসলাম। আর এইখানটা হলো যে পুরনো কম্পিউটারের ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, যে যে জিনিসগুলো ছিল সেইগুলো যদি আমরা এই স্ক্রিনে দেখি ক্লিক করি তাহলে ওর সম্বন্ধে সব কিছু চলে আসবে। আমাদের ইন্ডিয়ায় কোথায় কি আছে, কোন মন্দির কোথায় আছে, সব কিছু এই ম্যাপের মাধ্যমে এখানে দেখাচ্ছে। তারপরে আমাদের এখানে যে তোমরা জানো এটা মন্দির, এই বড় একটা যে জায়গাটা ছিল সেই যে এটাই এখানে অবশিষ্ট, এখানে রাখা আছে। তারপরে এখানে যে হাতের রেখাগুলো যেগুলো মার্স বিভিন্ন রকম যেগুলো থাকে সেগুলো এইখানে কিভাবে কোথায় আসে, সেগুলো কোন জায়গাটায় আসলে দেখতে পাচ্ছ সেগুলো এখানে দেখাচ্ছে। এটা একটা সুইচের মাধ্যমেই করা হচ্ছে, মানে সায়েন্স কীভাবে কী কাজগুলো করেছে এর মাধ্যমে তোমাদেরকে এর ভিতরে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম সব কিছু রকম এখানে রয়েছে। তো চলো এটা এই জায়গাটা তুমি দেখতে থাকো। আর আমাদের ব্যবসা যেটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু ছিল সেটাই এখানে মানে দেখাচ্ছে। তামা কীভাবে ব্যবহার শুরু হলো, কীভাবে বানাচ্ছে, এর মধ্যে বানাচ্ছে। এটা হচ্ছে লোহা বানাচ্ছে আর স্টিল, লোহার জিনিসপত্র আর স্টিলের জিনিসপত্র বানাচ্ছে। ওর মধ্যে ওখানে দিচ্ছে, গরম হয়ে এখান থেকে লোহা আর স্টিলের এগুলো বানিয়েছে, তাই তো? হ্যাঁ, এই যেগুলো ভালা, হাতুড়ি, কাস্তে সব। এটা কিসের? আচ্ছা, এটা ব্রাহ্মণদের। এটা ওষুধপত্র তৈরি করেছে, ওষুধ বানাচ্ছে। এখানে সব জড়িবুটি দিয়ে, আমাদের ভারতে যা যা জড়িবুটি পাওয়া যায় সব জড়িবুটি দিয়ে ওষুধ বানাচ্ছে এখানে। আগেকার দিনে এরকমভাবেই ওষুধ বানাতো আমাদের ব্রাহ্মণ। এটা হচ্ছে যন্ত্র, চাপাকার যন্ত্র, কোষ্ঠী যন্ত্র। এগুলো কিন্তু পৌরাণিক, আমাদের পৌরাণিক কীভাবে ওষুধ বানাতো, কোন পাত্রী বানাতো সেইগুলো এখানে বানিয়েছে। হ্যাঁ, এটা দেওয়া। আগেকারের দিনে অপারেশন কী করে হতো সেগুলোই, যে ছুরি, বিভিন্ন রকম যন্ত্রপাতি, অপারেশনের যন্ত্রপাতিগুলো সেগুলোই এখানে দেখাচ্ছে যে কীভাবে তারা অপারেশন করতো, কীভাবে তারা কাজ করতো, কীভাবে যে ডাক্তারি যে জিনিসগুলো সেগুলো করতো সেগুলোই এখানে দেখানোর চেষ্টা করেছে। এখানে পাবলিক হেলথ সিস্টেমটা কীভাবে
বলেছিল সেটা লিখে রেখে দিয়েছে একটা পাথরের উপরে, কিন্তু ভাষাটা আমরা বুঝতে পারছি না, কিন্তু সেই সিস্টেমগুলো এখানে এখনও পর্যন্ত রয়েছে। আর দেখতে পাচ্ছ যে আগেকারে যে মানে কীভাবে তার হাতের কাজ কারুকার্য যেগুলো করতো সেগুলো এখানে দেখাচ্ছে, যে কামার বা এখানে রাজমিস্ত্রি, তারপরে এখানে যে ডাল ঢাল যেটা মানে ঘানি টাইপের সব কিছু এখানে কিভাবে করতো সব কিছু, এটা ঘাড়াট যেটাকে বলে সেটাই এখানে দেখানোর চেষ্টা করেছে। তারপরে এখানে যে আগেকার দিনে নৌকা কী করে বানাতো, মানে মাস্ট নৌকা যে শিপিং, সেটা কিভাবে পালতোলা নৌকা কিভাবে কি কাজ করতো সব কিছু এখানে সায়েন্সের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করেছে, মানে একটা থিম হিসাবে এখানে বানিয়েছে এরা। দেখো আরেকটা দেখাচ্ছে এখানে মুসলিন যেটা মানে যে সিল্ক কীভাবে এখানে তৈরি হতো, যে কীভাবে এখানে বানাতো সেইটাই এখানে ধরে রেখে দিয়েছে এই সায়েন্স সিটির মধ্যে। আর কি সুন্দরভাবে এখানে যে সিল্কটা বানাচ্ছিল সেটাই এখনও গ্রামগঞ্জে যেটা নদিয়া এদিকে করা হয়, কিন্তু যারা এখন জানি না যে টেক্সটাইল জিনিসটা কী, যে পুরোনো দিনে কীভাবে এগুলো আসলো সেগুলো দেখতে গেলে এই সায়েন্স সিটিতে তোমাদের অবশ্যই আসতে হবে। আর এখানে সব কিছু জিনিসগুলো এখানে দেখাচ্ছে, যে হরপ্পা সভ্যতা আরও যেগুলো আমরা দেখেছিলাম ইন্ডিয়ান টেকনোলজি যেগুলো সেগুলোই। First camera, see the pop-up image in the screen. Camera. এই শীতের মরশুমে দেখো কত লোক যে নববর্ষকে আগমন করছে দেখতে, এনজয় করতে আসছে। আর মাঝখান থেকে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে তার নিজের গতিতে, আর মাঠের ভিতরে চারিদিকে লোকে লোক, তার মধ্যে এই সায়েন্সের আরও জিনিসপত্র আমরা দেখতে থাকলাম। এটা হলো বিভিন্ন রকম মুন্ডু, মানে মাথার বিভিন্ন রকম ডিজাইন। দেখো আমরা ছোটোবেলায় পড়েছিলাম যে কিভাবে বন মানুষ থেকে আমরা মানুষ হলাম, মানে আমাদের আগে ছিল 4 হাত পা, তারপর থেকে আস্তে 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 আমরা উঠলাম, সেটাই এখানে দেখিয়েছে। এর মধ্যে আমরা চলে আসলাম ডার্ক রাইডে। আর এখানকার আমরা অনেক পুরনো, মানে অনেক পিছনে আমরা চলে যাব, প্রায় 4600 বছর আগে, যে যখন 1 GB উদ্ভিদ ছিল, 1 GB কোষ এটা ছিল, কীভাবে হলো তারপরে তারা কীভাবে সরীসৃপ প্রাণী হলো, সেগুলোই দেখতে আমরা চলে যাব। वायुमंडल में ऑक्सीजन के स्तर में निरंतर वृद्धि से 120 करोड़ वर्ष पहले एक से अधिक न्यूक्लियस वाले बहुकोशिकीय जीव प्लेटफॉर्म, जेलीफिश, स्टारफिश, नॉटिलॉइड से सागर की তারপরে সরীসৃপ প্রাণীগুলি কীভাবে আসলো এবং তারা কি করতো, তারা কি খেত, কিভাবে এই বনের মধ্যে আসলো, সেটাই এইখানে বোঝানোর চেষ্টা করেছে। আর এটা পুরোটাই আমরা যে মুখে বলছি সেরকম থেকে তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই এটা ভালোভাবে দেখতে পাবে। पृथ्वी के चारों ओर फैल गए थे। धरती में पाए जाने वाले अधिकांश पृथ्वी के 1/3 हिस्से में एकमात्र महादेश था जिसे पैंजिया कहा जाता था। मगरमच्छों का जन्म लगभग 22 करोड़ वर्ष पहले प्रथम स्तनपायी जीव चूहे जैसे आकार प्राचीन এই ডাইনোসররাই আগে বিভিন্ন রকম গাছপালা খেয়ে থাকতো বন জঙ্গলের, কিন্তু পরে এরা কিভাবে মাংসাশী হলো সেটা দেখতে গেলে এখানে অবশ্যই আসতে হবে। আর এরা কিভাবে সব কিছু খেতে শুরু করলো সেটাই এখানে দেখাচ্ছি। जैसे कि ट्राइसेराटॉप्स, एकांत महादेश में जीव जंतुओं का विकास स्वतंत्र रूप से शुरू हुआ। सबसे इनके हमले से बचने के अपनी पूंछ के कुटकर का इस्तेमाल करते हैं। सभी एक डायनासोर के मृत्यु होने के बाद এই ডাইনোসর থেকে কিভাবে হাতি আরও অনেক
ভাল্লুক যারা যারা ছিল তারা সেটা কিভাবে রূপান্তরিত হলো সেটা এখানে আসলে তোমরা দেখতে পাবে যে কিভাবে তারা রূপান্তরিত হলো, কত বছর পর এটা রূপান্তরিত হচ্ছে সেটাই এখানে দেখাচ্ছে পুরো এই ডার্ক রাইডের মাধ্যমে একটা করে। আর এখানকার যে বছরগুলো কত বছর দেখতে পাচ্ছ 30 বছর আগে বা 30 মিলিয়ন বছর আগের ঘটনাগুলো সেখানে এগুলো দেখানোর চেষ্টা করছে। এরপর আমরা চলে আসলাম আস্তে আস্তে যে বরফের দেশে কি কেমন সব পশু পাখি কেমন কিভাবে থাকতো, হাতি জঙ্গলে কেমন হাতি দেখতে পাওয়া যায়, আর বরফের দেশে কেমন হাতি দেখতে পাওয়া যায় সেগুলো বিভিন্ন রকমভাবে আছে। এরা হরিণগুলো কেমন দেখতে হয় বরফের দেশে, সব রকম এই ডার্ক রাইডের মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম। তারপর আমরা আবার আমাদের নেক্সট শো এর জন্য আবার আমরা চলে আসলাম। এর মধ্যে আমরা কিছু টাইম পেয়ে গেছিলাম, সেটা আমরা কিছু সায়েন্সের আরও অনেক কিছু দেখতে শুরু করলাম। আর দেখতে পাচ্ছ কত ফ্লোর নিয়ে এই বিল্ডিংটি বানানো হয়েছে, আর ভিতরটাতেও অসাধারণ সব সায়েন্সের আরও আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে। এগুলো তোমরা দেখতে থাকছো যে এরা এই যে লিভার বল, যেটা ঘূর্ণায়ন সংযোগ, আরও বিভিন্ন রকম জিনিসগুলো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে বলটা কিভাবে হাতে করে যে উপরে উঠে গিয়ে সেটা ফেললে কেমন এক পয়েন্টের মধ্যে চলে আসবে সেইগুলোও এখানে দেখানোর চেষ্টা করেছে এই সায়েন্স সিটির ভিতরে দৃশ্যতে। তারপরে এখানে তরঙ্গ, আমরা যে ভৌতবিজ্ঞানগুলোয় পড়েছিল তির্যক তরঙ্গটি, বিভিন্ন রকম শব্দ, বিভিন্ন রকম আলো, আরও বিভিন্ন রকম জিনিসগুলো এখানে দেখিয়েছে এই বৈজ্ঞানিক যে পরীক্ষাগুলো আছে সেগুলোর মাধ্যমে। এখানে একটা জিনিস খুব সুন্দর লাগছে যে পিন বল, তারপরে ওয়ার্ক পিয়ানো, যেগুলো তোমরা চললেই এখানে গান চলবে, মানে পিয়ানোগুলো বাজবে। এখানে বাচ্চাদের নিয়ে আসলে খুবই ভালো লাগবে, আর খুবই তাদেরও ভালো লাগবে, যে জিনিসগুলো খুবই সুন্দর লাগে এই ভিতরটায়। আমাদের যে শব্দ, আমরা যেটা কথা বলছি সেটা তরঙ্গ কেমন আছে, তারপরে এয়ার যে আমরা শুনতে পাচ্ছি একটা ভিতর থেকে আর একটা ভিতরে যে আলোর রশ্মি, সেগুলো নিয়ে কীভাবে পরীক্ষা হতো, অ্যাক্রোবটিক স্টিল টাইপের যেগুলো আছে সেগুলো, মহাকাশে কিভাবে উপরে আরও কিছু একটা শূন্যর মধ্যে বল থাকে এগুলোর এই সায়েন্স সিটিতে আমরা আসলে দেখতে পাবো। তারপরে আমাদের নতুন শো শুরু হচ্ছে সায়েন্স নিয়ে। চলো এই শোটা তোমাদের দেখবো। আর এখানে এই শোটার মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছে যে আমাদের পৃথিবীতে কোন গ্রহ, কোন উপগ্রহ, তারপরে বায়ুমণ্ডল, বিভিন্ন রকম জিনিসগুলো যে আছে যেগুলো আমরা দেখতে পারি না মহাকাশে, সেগুলো এখানে দেখানোর চেষ্টা করেছে। আরও কিছু যেগুলো কোন দেশে কত রকম কত প্লেন, কত রকম ব্যস্ত, কত লাইট, সব কিছু রাতের অন্ধকারে দেখা যায় সেটাই এখানে বোঝানোর চেষ্টা করেছে। अर्थ के जिस हिस्से में सूरज की रोशनी पड़ता है वहाँ होता है दिन, अपोजिट हिस्से में होता है रात। हम एक लाइन को देख सकते हैं जो डेंसिटी काफी ज्यादा नहीं है, क्योंकि इंडिया में एक दिन के समय 2 से 3 हजार फ्लाइट्स लैंड एंड टेक ऑफ करती है। वहीं अगर हम देखेंगे चाइना और जापान की ओर, तो यहाँ फ्लाइट्स का डेंसिटी हमें इंडिया से कुछ ज़्यादा दिखाई देगी, क्योंकि यहाँ सेमीकंडक्टर इंडस्ट्री ज़्यादा पाई जाती है। अर्थ सन से ऑप्टिमम डिस्टेंस में होने के कारण यहाँ जीवन का अस्तित्व है, और यही एक प्लैनेट है जहाँ এই সায়েন্স সিটিটা বিকেলের সন্ধ্যার সময় অসাধারণ লাগে, চারিদিকে আলোয় আলো ভরা। আর তারই মাঝখানে আমাদের ইন্ডিয়ার যে 75তম আজাদি কা অমৃত মহোৎসব হয়েছিল সেটার থিম এখানে বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছিল। আর বিকেলে যে ওয়াটার ফাউন্টেনটা অসাধারণ লাগে, মিউজিকের সাথে সাথে যে ওয়াটারগুলো কী সুন্দর খেলে, কী সুন্দরভাবে ডিজাইন করে, জাস্ট দেখলে তো খুবই সুন্দর লাগে এইখানকার এই সন্ধ্যের যে সায়েন্স সিটির গার্ডেনটা। আর এখানকার ফুলের যে ফোয়ারাগুলো আরও তো খুবই সুন্দর লাগে, ফুলের জায়গাটা। তোমরা যদি এখানে আসো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে বলো, আর এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে।
दिल है छोटा सा छोटी सी आशा मस्ती भरे मन की भोली सी आशा। এই সায়েন্স সিটিতে খাবারের ক্যান্টিনও বিভিন্ন অনেক রকম আছে, কিন্তু আমি এটাতে দেখলাম খুবই সুন্দর খাবার পাওয়া যায়, দামেও খুবই কম, কিন্তু 5% GST আছে। আর হ্যাঁ, খাবার তোমরা বাইরে থেকেও নিয়ে আসতে পারো এই ভিতরে। আজকে আমরা এই যে সায়েন্স সিটির ভিতরে এসেছি, এর ভিতরে কত কিছু যে ইনফরমেশন জিনিসগুলো আছে, যে আমরা ভিতরে কী কী শো হয়, কী কীভাবে আসবো, সব কিছু তোমাদের অবশ্যই এই ভিডিওর মধ্যে আমরা করে দিয়েছি। আর তোমরা আসলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে, আর এই ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো এই ভিডিওটি শেষ করছি, বাই বাই।